5 to 8 পর্যন্ত। ও সিঁড়িতে যেভাবে গ্রামারগুলো লিখে রেখেছে, বাবা, ভার অ্যাডভার, মানে বই না থাকলেও স্কুলে চলে এলে হাফ গ্রামার শিখে যাবে। তো ইদানিং বিশাল বিশাল ব্যবস্থা করেছে, তো আগে তো এরকম ছিল না। সেই শিক্ষক মহাশয় রুম এভাবে সাজিয়েছে, চলো চলো। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ছোটো ছোটো মূর্তি এমনভাবে সাজিয়ে রেখেছে, মানে কি না কি করেনি। মানে ছেলেমেয়েরা যদি চলে এসে তারা এখান থেকে আর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করবে না, তারা মনে হচ্ছে এখানেই থাকবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ চ্যানেল বাপ্পা মিষ্টি। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। চলো, এটা আমার ফার্স্ট ব্লগ, আর এই ফার্স্ট ব্লগে দেখাতে চলেছি আমার সেই স্কুল জীবনের কাহিনী। চলো, নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের এটা আমাদের এন্ট্রি পথ। এখানে ঢোকার সময় অনেক কিছু স্মৃতি মনে পড়ছে। সো আজকে হচ্ছে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। প্রতি বছরে এই দিনটা অপেক্ষায় থাকে অনেক স্টুডেন্ট, বিশেষ করে 11-12-এর ছাত্রছাত্রীরা। ও ওয়াও ওয়াও, দারুণ সাজিয়েছে স্কুলটাকে। সো এই যে রুমটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 11-12, আমরা যখন পড়েছিলাম এই রুমটা 12 ছিল। 12, আর ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছ ওটা 11 আর এটা হচ্ছে 12 ছিল। তো এখন পরিবর্তন করেছে মনে হচ্ছে। এবার চলো আমাদের সেই হোস্টেল রুম, যেখানে আমি 2 বছর কাটিয়েছি হোস্টেল রুমে। 9 আর 10 কাটিয়েছি এখানে। ও দারুণ দারুণ, ফুলগুলো দারুণ বানিয়েছে। তো যেতে যেতে আমাদের সেই পুরনো এক্স স্টুডেন্টের সঙ্গে দেখা। তো ব্লগ করার সময় ব্যস্ত ছিলাম, তাই ওদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারিনি। আমাদের এক কথায় বলি গুরুদেব B.R. আম্বেদকর, যাক শতকোটি প্রণাম জানাই। চলো, তো এখানে আমাদের মিড ডে মিলের ব্যবস্থা 5 to 8 পর্যন্ত। তো ইদানিং বিশাল বিশাল ব্যবস্থা করেছে, তো আগে তো এরকম ছিল না। আগে এরকম চেয়ারের ব্যবস্থা ছিল না বা বেঞ্চের ব্যবস্থা ছিল না, এখনকার মডার্ন করে দিয়েছে। ওয়াও ওয়াও। তো চলো এরপরে এখানে আমরা খেয়ে মুখ ধুতাম। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে মুখ ধুতাম, কিন্তু এখন তো সব কিছু ট্যাবের ব্যবস্থা করেছে। পিছনের গেট দিয়ে ঢুকতাম, সামনের গেট দিয়ে ঢুকতাম না ভয়ে। যাই হোক, চলো আমাদের স্কুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সো দারুণ শিক্ষক দিবস, ও দেওয়ালে যেসব ছবিগুলো এঁকেছে 24শে সেপ্টেম্বর। ওয়াও ওয়াও ওয়াও, আগে এরকম কিন্তু ছিল না। কিন্তু মানে কেউ যদি বই খাতা না নিয়ে আসে তাহলে স্কুলে চলে এলেও ওরা ঠিকমতো শিক্ষা লাভ করতে পারে। এত সুন্দরভাবে দেওয়ালে সিঁড়িতে এত সুন্দরভাবে ডিজাইন করে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করে, তো স্যালুট জানাই। প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘড়াইকে, এটা আমাদের সেই শিক্ষক মহাশয় রুম। চলো সামনে দিকে এগিয়েছিল, স্যার বেরিয়েছে, চুপে চুপে ভিডিও তৈরি করতে হচ্ছে। ও চিনবে, অনেক আগে পড়েছিলাম তো। যাই হোক চলো, ও অ্যাকোরিয়াম, ও এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ওয়াও ওয়াও, সেই লেভেলের। তো সামনে এটা হচ্ছে লাইব্রেরি রুম। ও সিঁড়িতে যেভাবে গ্রামারগুলো লিখে রেখেছে, বাবা, ভার অ্যাডভার, মানে বই না থাকলেও স্কুলে চলে এলে হাফ গ্রামার শিখে যাবে, এমনভাবে লিখে রেখেছে। ও ভয় পেও না, ও অনেক কিছু নীতি কথাগুলো লিখে রেখেছে, কীভাবে সাজিয়েছে দেখেছো? তো স্কুলের এই দোতলা থেকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। তো তার আগে এটা আমাদের এই বিভিন্ন ক্লার্ক পদে যেসব কাজগুলো করে তারা এখানেই করে। তো সামনে হেডমাস্টার রুম আছে, ওখানে ঢোকা যাবে না, পারমিশন নেই। সো চলো, ভিটামিন এ আবার সেইভাবে সাজিয়েছে। চলো চলো, এটা হচ্ছে আমাদের পুরো গ্রাউন্ড। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবে। আর হচ্ছে আমাদের কবি রবীন্দ্রনাথের মূর্তি। তো নিচ থেকে দেখাবো, তো উপর থেকে দেখাচ্ছি, তো ঠিক মতো উঠছে না। চলো, তো এরপরে স্বামী বিবেকানন্দের মূর্তি অনেক দূরে, সেই আমাদের 11-12 ক্লাসের রুমের কাছে স্থাপন করেছে। তো অনুষ্ঠান দেখতে বসছে সবাই। এবার চলো স্কুলের পিছন সাইডে, যেখানে ক্যান্টিনের ব্যবস্থাও আছে। ওয়াও, বিভিন্ন ফুলের বাগানও দু সাইডে তো তৈরি করেছে। তো বিভিন্ন ছোট ছোট মূর্তি এমনভাবে সাজিয়ে রেখেছে, মানে কি না কি করেনি। মানে একটা স্কুলে যা থাকা উচিত তার চেয়ে আমার মনে হয় 100 বার বেশি করে ফেলেছে। আমাদের ক্যান্টিন রুম
এরপরে পার্ক, মানে পার্কেরও এত সুন্দরভাবে ব্যবস্থা করেছে, মানে বাচ্চা ছেলেমেয়েরা যদি চলে এসে তারা এখান থেকে আর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করবে না, তারা মনে হচ্ছে এখানেই থাকবে। সো আমিও একটু মজা করলাম। তো আমি একটু সিঁড়ে উঠে আমিও সেই বাচ্চা ছেলের মতো নাচানাচি করলাম। আমারও সে ফিল হয় এত সুন্দরভাবে মানে পার্কগুলো তৈরি করেছে, যে কেউ এলে এটাই করবে। চলো, তো প্লাটিনাম পার্ক, ও আচ্ছা, শিশু মিত্র প্লাটিনাম পার্ক এটাই নাম দিয়েছে। তো দারুণ দারুণ করেছে, সেই লেভেলের। তো এরপরে চলো ক্ষুদিরাম বসু, ওয়াও, আমাদের মেদিনীপুরের মাটিতে জন্মগ্রহণ করেছেন, বিশাল মহিমা। তো সবাই জানো, এটার নিয়ে বলার কিছু নেই। তো এরপরে আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রণাম জানাই, শতকোটি প্রণাম। সুন্দরভাবে, এমন সুন্দরভাবে তৈরি করেছে ট্রেনের ব্যবস্থা, মানে স্কুলটাকে এমন রং করেছে ট্রেনের। আর একটা গোপনীয় জিনিস যেটা তুলে ধরলাম, পায়রাদেরও ব্যবস্থা করে রেখেছে, মানে ওরাও যেখানে সেখানে যেন পায়খানা না করে। ওয়াও। সো চলো চলো চলো, ব্লকের শেষ পর্যায়ে চলে এসেছি বাথরুমে। তো বাথরুমটা কীভাবে তৈরি করেছে দেখেছো তো। হ্যালো গাইস, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।